সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করে নিলাম ছেলের জন্য। তো যেহেতু সকালে ভাত খাবে না, এই জন্য এই যে পিনাট বাটার দিয়ে ব্রেড, ব্রাউন ব্রেড আর তার সঙ্গে ব্যানানা। তো রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আর ঘুম থেকে উঠেই ছেলে চলে গেছে কলেজ অনেকক্ষণ আগে, আর আমি এই যে এখন যাচ্ছি দোকানে, যে টাকা নিয়ে নিচ্ছি। অনেক কিছু আনতে হবে দোকান থেকে, এই জন্য এই যে বের হয়ে গেলাম। এখন যাচ্ছি দোকানে, দোকান থেকে এসে তারপরে রান্না করব। আর আজ বৃহস্পতিবার, পুজোও আছে। তো চলুন সঙ্গে থাকুন। পুরো মেঘ করেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো আমি এর জন্য তাড়াহুড়ো করে আগে দোকানে যাচ্ছি, ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি দোকানে। আর দাদা গেছে একটু বাড়িতে, দেখা হলো, আসছে এখন। দোকান থেকে ফিরেছি, তারপরে এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে আর হাওয়াও দিচ্ছে। ওয়েদার খুব খারাপ, পুরো হাওয়া দিচ্ছে, ঠান্ডা হয়ে গেছে একদম। তো বন্ধুরা, আমার পুরো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে ঘর গুছিয়ে ফেলেছি। তো এবারে যাব রান্নাঘরে রান্না করতে। পুরো ঘর গোছানো কমপ্লিট। এখানে এই যে ভাত হচ্ছে, ভাত বসিয়ে গিয়েছিলাম দোকান। আর এখানে এই যে ডিম সিদ্ধ বসিয়েছি। আর বাইরের তো যা অবস্থা, এই যে দেখুন বাইরের অবস্থা। আর এই যে দেখুন কি অবস্থা, এখানে মানে আগুনটা হাওয়া লাগছে। আর এই যে গ্যাসের আগুনটার কি অবস্থা হচ্ছে হাওয়াতে, প্রাকৃতিক দুর্যোগ। আর এই গাছটাতে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। বন্ধুরা, এই যে বসে পড়লাম এখন সবজি নিয়ে। এই যে এখন সব সবজি কাটতে বসে পড়েছি। আর করব হচ্ছে ডাঁটা আলু দিয়ে ডিমের ঝোল। তো এই যে ডাঁটা এনেছিল, কচি ডাঁটা, ভাবলাম যে ওটা দিয়েই ডিমের ঝোলটা বানাই। যেহেতু আমি আর ও খাবো, ছেলে থাকলে তো এগুলো করতে দিবে না। তো খেয়েই দেখি না কেমন লাগে। তো এই যে সবজিগুলো কাটছি। আর কি পরিমাণে হাওয়া দিচ্ছে, আর বৃষ্টি হচ্ছে বাইরে, ঝড়ের মতন একদম। বাবা, খুব খারাপ অবস্থা। কি শব্দ টিনের চালের, আমার কথা কি শোনা যাচ্ছে? টিনের চালে, এই যে চালের কি শব্দ। এখানে এই যে ঢ্যাঁড়স সিদ্ধ হচ্ছে, এটা আমার জন্য দিয়েছি, ও তো খায় না। আর এই যে ভাত হয়ে গেছে হাঁড়িতে। আর এখন করছি এই যে ডিমের ঝোল, আলু, ডাঁটা, টমেটো সব কিছু দিয়ে, অল্প একটু পেঁয়াজ রসুন দিয়েছি সামান্য। তো এভাবে কারা কারা খেয়েছেন জানাবেন। তো আমি আজকে নতুনত্ব করছি, এইভাবে তো করি না, মানে এইভাবেই করি, কিন্তু ডাঁটাটা দিই না। আজকের মধ্যে একটু কচি ডাঁটা দিয়েছি, দেখা যাক কেমন লাগে খেতে। তো গ্যাসের জন্য রান্না কমিয়ে দিয়েছি এখন। আগে যেরকম রান্না করতাম তার থেকে 2-3টা করে, মানে 2 পদ করেই বেশি করি। কোনো দিন 3-4টে হয়ে যায়। গ্যাস বুক হতে আর পেতে অনেকটা সময় লাগে। তো বৃষ্টি এখন থেমে গেছে, কিন্তু পুরো মেঘলা করে আছে আকাশটা। তো এই যে আপনাদের দাদা ভাই বসেছে খেতে। কেমন ডিমের ঝোল? বেশ ভালো। এই যে ও নিয়ে যাবে টিফিনে, আর আমার দুপুরের জন্য একটা থাকবে। তো আলু আর ডাঁটা দিয়ে এরকম করে খেয়ে দেখতে পারেন, অল্প পেঁয়াজ রসুন দিয়ে এরকম ডাঁটা আলু দিয়ে ডিমের ঝোল, শুধু হচ্ছে কচি ডাঁটা দিয়েছি এর মধ্যে। ভালো হয়েছে বললো খেতে। তো বন্ধুরা, এই যে আপনাদের দাদা ভাইয়ের জন্য এই যে ব্রাউন ব্রেডের মধ্যে পিনাট বাটার লাগিয়ে দিলাম। আর এই যে কলা দিয়ে দিলাম টিফিন। এটা দুপুরের না, কিন্তু দুপুরে ডিমের ঝোল ভাত নিয়েছে, এটা বিকেলের জন্য। ওর বিকেলের টিফিনটা দিয়ে দিচ্ছি। আর এটা একটা ছিল, ওর বেশি হবে, 3টা খাবে না, এই জন্য এটা আমার জন্য রাখলাম। তো এটা দিয়ে দিব ওকে, এখন নিয়ে যাবে। আর দুপুরের জন্য নিয়েছে ডিমের ঝোল আর ভাত দুপুরের জন্য, সেটা এই যে এটার মধ্যে দিয়েছি। এটা দুপুরের খাবার, এই যে এটা দুপুরের খাবার। ও ভাত ছাড়া দুপুরে কিছু খেতে চায় না। বন্ধুরা, আমাদের গাছে এই যে কলা হয়েছে, এই কলা দিয়ে প্রত্যেকবার নারায়ণবারে পুজো দেওয়া হয়। এই কলা দিয়েই দেখা যাচ্ছে কি, এই যে দেখুন কলা ধরেছে কত, খুব ভালো এই কলাটা, ভীষণ মিষ্টি। বৃষ্টি পড়ছে, পুজোর কাজ কিচ্ছু করতে পারছি না। ওই পাশে গেলাম, দেখলাম ফুল ফুটেছে নাকি,
তো আজকে ওই দিকের ফুলগুলো ফোটেনি, তো ভিজেই যাচ্ছি দেখুন। আর এখানে এই যে গাঁদা ফুলের গাছগুলো না বৃষ্টির জল পেয়ে কত সুন্দর বড় বড় হয়ে গেছে। এই যে দেখুন, এগুলো লাগিয়েছিলাম, সব বড় বড় হয়েছে। ফুল তোলা হয়নি, পুজোর কাজ হয়নি। আজ বৃহস্পতিবার, এখন এই যে সব করব আস্তে আস্তে। বৃষ্টি তো আবার পড়ছে, একটু থেমেছিল, আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। তো চলুন ঘরের কাজ সেরে তারপরে পুজোর কাজে লাগি। তো এবারে চলে যাচ্ছি জামা কাপড় মেলতে। ওই যে আগেও কতগুলো মেলে এসেছি, এখন আবার কতগুলো নিয়ে যাচ্ছি। এগুলো গতকাল আমি স্নানের সময় কেচেছিলাম, তো প্রায় শুকিয়ে গেছে, একটু একটু ভেজা। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল জন্য মেলতে পারিনি, তাই ভাবলাম যে এখন কাপড়গুলো মেলে দিই, যেহেতু রোদ উঠেছে। তো এখনও আমি স্নানে যাইনি, এগুলো মেলে তারপরে যাব স্নানে, স্নান করব, পুজো দিব। আর আমি যে দুর্ব তুলসী সব কিছু তুলে রাখলাম, ফুলটা তুলব স্নানের পরে, এখনও তোলা হয়নি। আর যেহেতু বৃহস্পতিবার অনেক কিছু জোগাড় করতে হয়, সব কিছু রেডি করে নিয়েছি। এবারে যেগুলো মেলে তারপরে চলে যাব স্নানে। আর রান্নাঘরের কাজ আর এমনি ঘর গোছানো টোছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলে এলাম ফুল তুলতে। এই যে ফুলগুলো সব তুলে নিই। গাছের এরকম যদি ফুল ফুটে থাকে তাহলে আর ফুল কেনার প্রয়োজন হয় না, এত সুন্দর সুন্দর ফুল। তো সব ফুলগুলো তুলে নিচ্ছি এখন। গ্রামের বাড়ি থাকার এটাই সুবিধে। গ্রামের বাড়িতে মাটির মধ্যে ভালো ভালো যদি ফুলের গাছ লাগানো যায়, মানে সারা বছর ফুল দেওয়ার মতন, তাহলে আর বাইরে থেকে ফুল কিনতে হয় না, এই ফুলেই পুজো হয়ে যায়। এই গাছটা একদম মানে শীতের থেকে শুরু হয়েছিল ফুল দেওয়া, শীতের থেকে শুরু হয়েছে, এখনও ফুল দিয়েই যাচ্ছে। তো এই যে সব ফুল টুল তুলে নিয়ে এলাম, অনেক ফুল হয়েছে। আর এখানে যে তুলসী দুর্ব সব তুলেছি। আর এই যে ফলটা কাটতে হবে, জল টল নিয়ে এসেছি, এই বাসনগুলো সব মেজে এনেছি, এগুলো সব রেডি করব। চলে এলাম রান্নাঘরে খাওয়া দাওয়া করতে। তো এখন বাজে 3টে বেজে গেছে, আর খিদে পেয়ে গেছে। সকালে তো সেই কখন খাওয়া হয়েছে। আর এই যে ভাত আর ঝোল গরম বসিয়েছি। আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, মানে স্নান করে পুজো দিয়ে ওঠে না, ঠান্ডা লাগছে। তো ভাবলাম যে খেয়ে নিই। বৃষ্টি হয়েছে, এখন কিন্তু রোদ, মানে ওই যে তখন দেখালাম যে আমাদের গাছে কলা হয়েছে, দেখালাম, শেয়ার করলাম ভিডিওর মধ্যে। তো বৃষ্টি পড়ছে, আপনাদের দাদাভাই বেরিয়ে গেল, তারপরেই কিন্তু রোদ উঠে তুতলে যায় শুধু কথাগুলো। রোদ উঠে গেছে, আকাশ একদম নীল হয়ে গেছে, গোটা আকাশ পরিষ্কার, রোদ এখনও পর্যন্ত রোদ আছে বাইরে, ভালো রোদ। এই যে দেখা যাচ্ছে না ফাঁক দিয়ে, জানলা দিয়ে ভালো রোদ আছে।
তো কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা লাগছে আমার, মানে ঠান্ডা লাগছে। অনেকক্ষণ লাগলো বৃহস্পতিবারে পুজো দিতে, বাচালি করতে। এই যে গরম বসিয়ে দিলাম ভাত, এই যে এখানে ভাত গরম বসিয়ে দিয়েছি, আর এখানে ডিমের ঝোলটা একটু গরম করছি। এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল ভালোই হয়েছে। আপনাদের দাদা ভাই বললো এটা ডিমের ঝোল যেরকম করে সেই রকমই, শুধু কচি ডাঁটা দিয়েছি এর মধ্যে। তো আজকে বেশি কিছু রান্না করিনি, ঢ্যাঁড়স সিদ্ধ দিয়েছিলাম। আর এই যে ধনে পাতাগুলো এনেছিল বাজার থেকে, তো 2 দিন ফ্রিজে ছিল, এই যে নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে। এগুলোকে এখন বেছে রাখতে হবে। এখন এমনি ধনে পাতার কি দাম। তো এই যে বেসন আনার জন্য বলেছিলাম, ভুলে গেছে। তো এই যেগুলোকে বাছবো, বেছে নিয়ে রাত্রিবেলা বড়া বানাবো। এই যে এখানে চাল আর ডাল নিয়েছি, এটাকে ভিজিয়ে রাখবো, এই চাল ডাল দিয়েই বড়া করব। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, আবার আগামীকাল ফিরে আসছে একটা নতুন ভিডিও নিয়ে।